আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি পর্তুগালে ভেনিসে যাচ্ছি। আসলে এটা ভেনিস না, দেখতে একদম ইটালির ভেনিসের মতো হুবহু মিল আছে, কিন্তু আসলে এটা হচ্ছে আপনার পর্তুগালের আভেরুতে। অনেক সুন্দর জায়গা এবং ভালো লাগার মতো। আশা করি আপনারা শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। চলে আসলাম মেট্রো স্টেশনে। এখন মেট্রো ধরে আমার চলে যেতে হবে আমার বাস স্টপের দিকে। বাস স্টপে চলে আসলাম। এখন হচ্ছে আমার ওয়েটিং এর পালা। 8:30 আমার বাস, আমি চলে আসছি। এখন আমি বসে ওয়েট করতেছি এবং ভালো লাগতেছে না, টায়ার্ড লাগতেছে। একটা কফি নিলাম, কফি নিয়ে ওয়েট করতেছি বাসের জন্য। চলে আসলো বাস। এখন বাসে উঠে গেলাম, উঠে ওয়েট করতেছি বাস ছেড়ে দিবে। বাস ছেড়ে দিয়েছে গন্তব্যের দিকে। আভেরুতে যেতে আমাদের 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা অপেক্ষা করতে হবে বাসের মধ্যে বসে বসে। চলে আসলাম আভেরুতে। এখন বাস টার্মিনালের ভিতরে সবাই বাইরে হইতেছি ধীরে ধীরে। তো হচ্ছে কোস্তানোভা। কোস্তানোভাতে এখান থেকে হেঁটে যাবে 4-5 মিনিট। এখান থেকে ট্যাক্সিতে না গিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে অনেক সুন্দর সুন্দর এরিয়া আর অনেক সুন্দর বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডানে বামে ডুপ্লেক্স ঘরগুলো অনেক সুন্দর এবং ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দিয়ে ওরা সাজিয়ে রাখছে ঘরগুলো। কোস্তানোভা হাল, এখান থেকে হালটা শুরু হয়েছে। কোস্তানোভা ফেমাস হওয়ার কারণ হচ্ছে এখানে বিল্ডিং গুলা, গড় এবং এই হালটা সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট। অন্যান্য জায়গা থেকে শুরু হয়ে গেল মঞ্জুরানো প্লেস গুলো দেখার পালা। এখান থেকে সব জায়গা হচ্ছে সুন্দর, একটার থেকে আরেকটু, একটার থেকে আরেকটা সুন্দর জায়গা। অনেক সুন্দর, হেঁটে হেঁটে যেতে হবে। এখানে আবার আপনার নৌকা ভ্রমণ করার সুযোগ আছে। এখানে ঠান্ডা হাওয়া দিতেছে এবং নৌকা মানুষে ব্যবহার করতেছে। অনেক সুন্দর সুন্দর ব্রিজ গুলো সাজিয়ে রাখছে। আর এটা হচ্ছে আপনার উইশ ব্রিজ। এখানের মধ্যে আপনার যা ইচ্ছে এখানে উইশ করে আপনি লেখে যেতে পারেন। এই সব কাপড়ের টুকরা গুলো হচ্ছে উইশের কাপড়। এখানে সবাই সবার ভালোবাসা মানুষের নাম লেখে গেছে উইশ করে। খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিজ থেকে নৌকাটা অনেক সুন্দর উপভোগ করা যায়। নৌকা ভ্রমণ আসলে আমার কাছে ভিডিও থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগছে। যখন আপনি নতুন কোনো জায়গাতে যাবেন, একদম মানে সুন্দর না হলে আপনার কাছে ভালো লাগবে, কারণ নতুন জায়গা, সো আপনার জন্য নতুন সবকিছু ভালো লাগবে। আর আমি লিসবন থেকে আসছি, সো আমার জন্য অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে লিসবনের অনেক বেশি ট্রাফিক। প্লেসটা একদম নিরিবিলি এবং পরিষ্কার, প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই শহর আভেরু শপিং মল। অনেক সুন্দর কালারিং বেলুন দিয়ে এটা সাজিয়ে রাখছে উপর, এবং ডানে বামে হচ্ছে শপিং মল গুলা, বিভিন্ন ব্র্যান্ডের কাপড়ের শপ এবং ব্রাইটিস। ওদের সবকিছু অনেক সুন্দর সাজানো গুছানো থাকে এবং খুব পরিষ্কার থাকে। মানুষগুলো অনেক পরিষ্কার, আমাদের মতো না। শপিং এর শুরু থেকে শেষ পর্যন্ত হাঁটলাম, হেঁটে হেঁটে দেখতেছি, ভালোই লাগতেছে ভিতরে। এখন উপরের দিকে চলে যাব হেঁটে হেঁটে। আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সব থেকে কোন প্লেসটা অনেক বেশি ভালো লাগছে। অনেক জায়গায় হাঁটছি, হাঁটতে তো অনেক খিদা লাগছে, তো হেঁটে হেঁটে খাইতেছি বিস্কুট, সাথে বিস্কুট নিয়ে আসছি। খাওয়ার সময় এখন ব্লগ করতে হবে। 4 ঘন্টার ভিতরে আমার ব্লগ ফিনিশিং করে আমার বাস ধরতে হবে লিসবনের দিকে। স্পোর্টস জোনের দিকে 20% ও 50% সেল দিচ্ছে। ভিতরে গেলাম, গিয়ে দিকে একটি টি শার্টের মধ্যে লেখা মেড ইন বাংলাদেশ। নিজেকে অনেক প্রাউড ফিল হয়েছে। আমরা বিশ্বের দরবারে অনেক ভালো পজিশনে আছি এবং বিজনেস করতেছি। চলে আসলাম বাইরে। সো গাইস, ক্যান ইউ গেস হোয়ার আই এম? আসলে আপনারা টার্গেট ঠিক আছে, আমি গেসের সামনে আছি, ফরাং আভেরুতে। রেস্টুরেন্ট এবং হোটেল বিজনেস এখানে খুব বেশি জমজমাট। এখানে আপনার চিপার প্রাইজের হোটেল আছে এবং চিপার প্রাইজের খাবারের ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ড আছে এখানে। ম্যাকডোনাল্ড থেকে একদম কম দামে আপনি খাবার পরিবেশন করতে পারেন। নদীর মধ্যে বয়ে যাচ্ছে একটার পর একটা নৌকা। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি ভিডিও নিলাম। এই গরমে যদি হাঁটতে আপনার ভালো না লাগে এবং পরিবার নিয়ে যান, তাহলে আপনি নিতে পারেন একটি টমটম বা মিশুক। এখানে টমটম বা মিশুকের ব্যবস্থা রাখছে ওরা। এখানে একদম প্রাইস দেখেন আপনার 15-20 দিয়ে রাখছে এবং নৌকার ব্যবস্থা আছে, আপনি নৌকা নিতে পারেন। হাঁটতে ভালো লাগতেছে না, পয়সা খরচ করবেন না, তাহলে এখানে অনেক সুন্দর ব্যবস্থা রাখছে। এখানে ডিসপ্লে সবসময় এখানে লাগাই থাকে 24 ঘন্টা। এখানে ডিজে মিউজিক এবং আপনার খেলা চলতেছে টিভির মধ্যে। আমার 4 ঘন্টা কিভাবে গেছে আমি নিজেই জানি না। এখন আমার খাওয়ার পালা। এখন খাবারের জন্য আমি একটা রেস্টুরেন্টে যাবো। হেঁটে হেঁটে আমি যাইতেছি আমার রেস্টুরেন্টের দিকে। এখানে কম দামে একদম রেস্টুরেন্টে খাবার মিলে। রাস্তার মধ্যে একটা বিলাই পেলাম। বিলাই আমাকে ওয়েলকাম জানাচ্ছে, হাই বলে। বড় লোকদের এরিয়া বলে কথা। দেখেন অনেক দামে কারগুলো পার্কিং করে এবং অনেক সুন্দর সুন্দর গড়। পর্যটনদের জন্য অনেক সুন্দর সুন্দর দোকানগুলো আর ঐতিহ্য তুলে ধরছে দোকানগুলোতে। আমিও চলে আসলাম দোকানের ভিতরে এবং একটার পর একটা গ্লাস লাগাইতেছে এবং দেখতেছি টেস্ট করে কোনটা আমাকে বেস্ট লাগে, এবং লাগিয়ে দেখলাম এটাই আমার জন্য বেস্ট। এটা নিয়ে নিলাম। চশমাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনারা মন্তব্য করে জানাবেন আমার কোন গ্লাসটা সবচেয়ে বেস্ট লাগছে আপনাদের কাছে। চলে আসলাম একের ভিতরে সেলফ সার্ভিস। এখানে নিজে নিজে অর্ডার দিতেছি। এখানে বসে খাবো। অর্ডারটা দিয়ে দিলাম, নিয়ে নিলাম অর্ডারটা। এখন বসে বসে খাইতেছি। খাইয়ে চলে যাবো নিচের দিকে আর ব্লগটা শর্ট করে ফেলবো, বেশি লম্বা করবো না। বাইরে এসে দিকে এত বড় ডিসপ্লে লাগালে এবং সবাই অপেক্ষা করতেছে। পর্তুগাল এবং তার্কিন ম্যাচ হবে এবং ডিজে কনসার্ট চলতেছে। 5-7 মিনিট বাকি আছে, ম্যাচটি শুরু হয়ে যাবে। আমিও বসে পড়লাম ওদের সাথে। আমার আরো 1 ঘন্টা আছে বাসের জন্য, সো আমি 1 ঘন্টা পরে চলে যাব। তো 1 ঘন্টা আমার এখানে খেলা দেখে স্পেন্ড করবো, তারপর চলে যাবো বাস স্টপে। খেলাটি শুরু হয়ে গেল। ওমা, এটা কি করলো? তুর্কি নিজেদেরকে একটা বইরা দিছে। আমি আশা করছিলাম মনে হয় হাঁটাহাঁটি খেলাটা হবে, ওরা নিজেরাই নিজেদেরকে বইরা দিছে একটা। আসলে একটা কথা আছে না যে জাতের পাঁচ কাদায় দেয়। আমি কিন্তু তুর্কির পক্ষে ছিলাম, কিন্তু পর্তুগালে থাকতেছি, কিন্তু আমার মনে মানতেছে না তুর্কির বিপক্ষে যাব। তো যাই হোক, খেলাটি দেখে ফেললাম। এখন আমার সময় হয়ে গেছে চলে যাওয়ার। সো আশা করি আপনাদের সবার ব্লগটি ভালো লাগবে। আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। অবশ্যই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, বাবা।